পর্যন্ত তিনি প্রতিদিন এই বিশাল সিংহাসনে চড়ে 2 মাসের রাস্তা অতিক্রম করতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 4 শ্রেণীর ব্যক্তির জন্য 4 জন নবীকে পেশ করবেন। এই 4 শ্রেণীর ব্যক্তি কারা? এই দুনিয়ার ভিতরে যারা ধনী, টাকা পয়সাওয়ালা, সম্পদশালী, আর 2 নাম্বার হলো যারা কৃতদাস, 3 নাম্বার হলো যারা দরিদ্র, আর 4 নাম্বার হলো যারা রুগ্ন অসুস্থ ব্যক্তি। এই দুনিয়াতে কিন্তু অজুহাতের অভাব নাই। মানুষের হাত কয়টা? 2টা, কিন্তু মানুষের হাত হইল 3টা। 2টা হলো নিজের 2 হাত, আর একটা হলো অজুহাত। আপনি দেখবেন কোন ভালো কাজের জন্য ডাকলে তখন কিন্তু তারা কি করে? বিভিন্ন অজুহাত দেখায়। এই সমস্যা, এই সমস্যা, শরীর ভালো না, সংসারে কাজের ঝামেলা, কত সমস্যা দেখায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের কথা জিজ্ঞাসা করবে, ওই সময় কিন্তু কোনো অজুহাতে কাজে আসবে না। ওই দিন কোনো অজুহাত কাজে আসবে না। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ধনী ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করবেন, হে আমার বান্দারা, দুনিয়াতে তো আমি তোমাদেরকে টাকা পয়সা, অর্থ সম্পদ কোনো কিছুর অভাব রাখি নাই, সব কিছু তোমাদেরকে দান করেছিলাম, তাহলে কিসের অভাবে, কিসের কারণে তোমরা আমি আল্লাহর ইবাদত থেকে গাফেল হয়ে গিয়েছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছিলে? তখন সেই ধনী ব্যক্তিরা জবাব দিবে, মালিক, দুনিয়ার ভিতরে যেই সম্পদ আপনি আমাদেরকে দান করেছিলেন, টাকা পয়সা দান করেছিলেন, অর্থ সম্পদ দান করেছিলেন, সেই সব কিছুর হিসাব করতে করতে আমাদের দিন অতিবাহিত হয়ে চলে গেছে, এবং কি ওই অর্থ সম্পদ আপনার ইবাদত থেকে আমাদেরকে গাফেল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ধনী ব্যক্তিদের বিরুদ্ধে হযরত সুলাইমান আলাইহিস সালামকে পেশ করে বলবেন যে তোমরা তো আমার সুলাইমানের চেয়ে বেশি ধনী ছিলে না, তোমরা তো আমার সুলাইমানের চাইতে বেশি ধনী ছিলে না, টাকা পয়সাও তোমাদেরকে আমি বেশি দান করি নাই, অর্থ সম্পদ বেশি দান করি নাই, কারণ সুলাইমান আলাইহিস সালামকে আমি পৃথিবীর বাদশা বানাইছি। এরপরেও সুলাইমান এক মুহূর্তের জন্য আমি আল্লাহর ইবাদত থেকে গাফেল হয় না। এক ওয়াক্ত নামাজ ছুটে যাওয়ার কারণে তিনি তার শত শত ঘোড়া কুরবানি করে দিয়েছেন। কেন দিয়েছেন? যেই ঘোড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে তিনি গাফেল হয়ে গিয়েছিলেন, সেই গাফিলতির কাফারা স্বরূপ তিনি সমস্ত ঘোড়া কুরবানি করে দিয়েছিলেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার প্রতি খুশি হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া কি করেছিলেন? এই বাতাসকে অনুগত করে দিয়েছিলেন, যাতে করে তিনি জিহাদ করতে তার জিহাদ করতে আরো সহজ হয়, সুবিধা হয়, আরো দ্রুতগতি জিহাদের ময়দানে যেতে পারে। এই দুনিয়াতে যারা যত আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই দুনিয়াতে চলা আরো সহজ করে দিবেন। আমলে আউলিয়া আর বেআমলে কি দেউলিয়া। আপনি আমল করবেন, আল্লাহ রাজি থাকবে, আমল করবেন না, আল্লাহ বেজার হয়ে যাবে। আর আল্লাহ যদি কোনো ব্যক্তির উপর খুশি হইয়া যায়, তাহলে তার অর্থ সম্পদ, টাকা পয়সার কোনো কিছুরই অভাব পড়ে না। যদি ব্যক্তিটা দরিদ্রও থাকে, তারপরেও তার পরিবেশে আপনি বুঝতে পারবেন না সে অভাবী, কারণ আল্লাহ তাকে সেই পরিবেশ করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কৃতদাসদের বিরুদ্ধে ইউসুফ আলাইহিস সালামকে পেশ করবেন, যারা দুনিয়ার জমিনে কৃতদাস, মানুষের বাড়িতে দাসত্ব করে, কাজ করে, মানুষের চাকরি বাকরি করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন, হে আমার বান্দারা, কিসের কারণে তুমি আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে, আমার ইবাদত থেকে গাফেল ছিলে?
তখন তারা বলবে, মালিক, দুনিয়াতে আমরা কৃতদাস ছিলাম, মানুষের বাড়িতে কাজ করতাম, আমাদের এই দাসত্ব আপনার ইবাদত থেকে বাধা প্রদান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে পেশ করে বলবেন, তোমরা কি ইউসুফের চেয়েও বেশি কৃতদাস ছিলে? কারণ হযরত ইউসুফ আলাইহিস সালাম এমন কৃতদাস ছিলেন, মিশরের খাদ্যমন্ত্রীর বাড়িতে তিনি গোলাম ছিলেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, সুন্দর থাকার কারণে ওই খাদ্যমন্ত্রীর স্ত্রী জুলাইখা তার প্রেমে হাবুডুবু খাওয়া শুরু করে দিলেন। যখন তাকে কুপ্রস্তাব দিলেন, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর ভয় তাকে দেখাইলেন, বললেন, না, এটা কিছুতেই সম্ভব নয়, আমি গুনাহ করতে পারবো না, গুনাহ করব না। কিন্তু জুলাইখা কিছুতেই মানল না। একদিন জুলাইখা তাকে কি করলেন, তার কামরার ভিতরে ডেকে নিলেন, ডেকে নিয়ে তার কামরার সমস্ত দরজাগুলো বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পর তখন তার কাছে কুপ্রস্তাব দিলেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর ভয় দেখাইলেন, কিন্তু সে কিছুতেই মানে না, জোরপূর্বক তার সাথে কাম বাসনা পোড়া করবে। ইউসুফ আলাইহিস সালাম কি করলেন, আল্লাহর ভয়ে যখন তিনি দৌড় দিলেন, তিনি পিছন দিক থেকে ধরতে চাইলেন, ধরতে পারেন নাই, জামা ছিঁড়ে গেল। যখন দৌড়াইয়া তিনি দরজার কাছে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন দরজা, প্রত্যেকটা দরজা তার জন্য খুলে দিয়েছিলেন। আপনি যদি দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করেন আর আল্লাহকে ভালোবাসেন, তাহলে যত বিপদ আপদ যত কিছুই আসুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার কুদরতি শক্তির দ্বারা সব সমস্যা সমাধান করে দিবে। কিন্তু আমাদের সেই ধৈর্য নাই, আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে নাই। এই জন্য আমরা বিভিন্ন পেরেশানিতে ভুগতেছি, বিভিন্ন বিপদ আপদে পড়ে আছি, কিন্তু আল্লাহকে ভয় না করার কারণেই কিন্তু আমাদের এই সমস্যাগুলো হইতেছে। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন দরিদ্র ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন, হে আমার বান্দারা, কিসের কারণে দুনিয়াতে তোমরা আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহর ইবাদত থেকে গাফেল ছিলে? দরিদ্র ব্যক্তিরা বলবে, মালিক, দুনিয়াতে আমাদের প্রয়োজন আপনার ইবাদত থেকে বাধা প্রদান করেছিল। যারা দরিদ্র, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের বিরুদ্ধে ঈসা আলাইহিস সালামকে পেশ করে বলবেন, হে আমার বান্দারা, তোমরা তো ঈসার চাইতে বেশি দরিদ্র ছিল না। কারণ ঈসা আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, তার কোনো ঘর বাড়ি ছিল না, তার কোনো সন্তান সন্ততি ছিল না, তিনি দুনিয়াতে এখন পর্যন্ত বিয়ে করেন নাই। তার জীবনটা ছিল যাযাবরী জীবন। তিনি সারা দিনের দাওয়াত দিতেন, আর যেখানে রাত হতো সেখানেই তিনি ঘুমিয়ে যাইতেন। একদিন ঈসা আলাইহিস সালাম এক পাহাড়ের চূড়ায় আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে আছেন, আর এমন সময় আসমান থেকে প্রবল বেগে ঝড় তুফান শুরু হয়ে গেছে। এমন জোরে ঝড় হচ্ছে, হযরত ঈসা আলাইহিস সালাম ওই ঝড় তুফানের ভিতরে আল্লাহর ধ্যানে তিনি মগ্ন হয়ে আছেন। আল্লাহর ধ্যান তিনি ভঙ্গ করেন নাই। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলে, মালিক, আপনার ঈসার উপর দিয়া এমন প্রবল বেগে ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও আপনার ঈসা তো আপনার ধ্যান ভঙ্গ করে না। মালিক, আপনার কি দয়া হয় না? আপনি কি ঈসার দিকে একবারও তাকান নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, তোমরা শোনো, আমি ঈসার জন্য যে সমস্ত নিয়ামত জান্নাতের ভিতরে রেখে দিয়েছি, তোমরা যদি তা দেখতে, তাহলে বলতে ওই দুনিয়ার ঝড় তুফানের তুলনায় সে কিছুই না। কারণ দুনিয়ার ঝড় তুফানের ভিতরে আমার ঈসা
আমার ধ্যানে মগ্ন হয়ে আছে, আমি সবই দেখতেছি, কিন্তু জান্নাতের ভিতরে যে সুন্দর নিয়ামত আমি তার জন্য রেখে দিয়েছি, ওই সব নিয়ামত যখন ঈসা আলাইহিস সালাম ভোগ করবে, ওই দুনিয়ার ঝড় তুফান তার মনেই পড়বে না। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে রুগ্ন এবং অসুস্থ ব্যক্তিদেরকে বলবে যে, হে আমার বান্দারা, দুনিয়ার জমিনে কিসের কারণে তোমরা আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহর ইবাদত থেকে গাফেল ছিলে? তখন রুগ্ন ব্যক্তিরা বলবে, মালিক, দুনিয়াতে আমরা অসুস্থ ছিলাম, রুগ্ন অবস্থায় ছিলাম, অসুস্থ থাকার কারণে, রুগ্ন থাকার কারণে আপনার ইবাদত করতে পারি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে রুগ্ন ব্যক্তিদের বিরুদ্ধে পেশ করে বলবেন, তোমরা তো আমার আইয়ুবের চাইতে বেশি রুগ্ন ছিলে না। হযরত আইয়ুব আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যার দলে দলে সবকিছু পরিপূর্ণ ছিল, কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানের পরীক্ষা করতে গিয়ে তার সবকিছু নিঃস্ব করে দিয়েছিলেন এবং তাকে এমন একটা রোগ দিয়েছিলেন যেই রোগের কারণে তার এলাকাবাসীরাও তাকে তাদের এলাকায় রাখে নাই, এলাকা থেকে গ্রামবাসীরা বাহির করে দিয়েছিলেন, কারণ তার এমন একটা রোগ ছিল যেই রোগের দুর্গন্ধে এলাকাবাসীরা থাকতে পারতো না, গ্রামবাসীরা থাকতে পারতো না। যখন তাকে গ্রাম থেকে বাহির করে দেওয়া হইল, তার একজন স্ত্রী, তার নাম ছিল রহিমা, সমস্ত স্ত্রীরা তার সঙ্গ ত্যাগ করে চলে গিয়েছিল, ওই একজন শুধু ত্যাগ করেন নাই, আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে জঙ্গলের ভিতরে চলে যান। সেখানে 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 3 মাস নয়, দীর্ঘ 18 বছর তিনি সেই রোগে ভুগতেন আর আল্লাহর ইবাদত করতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দারে, যে আইয়ুব 18 বছর কিরায় জর্জরিত ছিল, তার শরীর থেকে দুর্গন্ধ বাহির হইতো, কিন্তু তারপরেও এক মুহূর্তের জন্য আমি আল্লাহর তাসবিহ তার মুখ থেকে সরে নাই। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই 4 জন ব্যক্তির বিরুদ্ধে, 4 শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে 4 জন নবীকে পেশ করবেন, তখন তাদের আর কোনো জবাব থাকবে না। তাদের কি থাকবে না? জবাব থাকবে না। এখন যে 4 শ্রেণীর ব্যক্তিরা জবাব দিতে পারবে না, তাদের অবস্থা কি হবে? জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে? কিয়ামতের ময়দানে এমন একটা সময় হবে যেই দিন কেউ কাউকে চিনবে না। দুনিয়াতে আমরা নিজের সঙ্গিনীর জন্য, অর্থাৎ নিজের বিবির জন্য, নিজের বিবিকে খুশি রাখার জন্য, তাকে আনন্দ দেওয়ার জন্য কত কিছু করে থাকি, কিভাবে কামাই করি একবারও চিন্তা করি না, সেটা কি হালাল হলো না হারাম হলো একবারও ভেবে দেখি না। কারণ বিবি যদি খুশি না হয় ঘরে শান্তি আসে না। অথচ সেই বিবি কিয়ামতের ময়দানে চিনবে না। সন্তানকে এত যত্ন করে লালন পালন করি, সেই সন্তানও নিজের মাতা পিতাকে চিনবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে প্রেমিক কি তার প্রেমাস্পদের কথা স্মরণ করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে 3 সময় কেউ কারো কথা স্মরণ করবে না। 1, যখন নেকি এবং গুনাহ ওজন করা হবে, নেকি এবং গুনাহ ওজনের সময় কেউ কাউকে স্মরণ করবে না। 2, যখন আমলনামা উঠতে থাকবে, ডান হাতে অথবা বাম হাতে না আসা পর্যন্ত কেউ কাউকে স্মরণ করবে না। 3 নাম্বার,
জাহান্নাম থেকে বিশাল এক মাথা বেরিয়ে আসবে, এসে বলবে আমাকে ক্ষমতা দেওয়া হয়েছে 3 শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য। এক, যারা দুনিয়াতে আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করেছে। 2, যারা দুনিয়াতে ক্ষমতাশীল জালেম জুলুমকারী তাদেরকে। 3, যারা কিয়ামতের হিসাব নিকাশের দিনকে বিশ্বাস করে না। এই 3 শ্রেণীর ব্যক্তিকে ওই বিশাল মাথা ধরে পেঁচিয়ে জাহান্নামের গভীরে নিক্ষেপ করবে। আর সেই জাহান্নামের গভীরে